হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের আমি দর্শন করাবো হস্তশিল্প মেলা। এটি শ্রীধাম মায়াপুরের থেকে একদম কাছে কৃষ্ণনগরে হচ্ছে এই হস্তশিল্প মেলা 2024। প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে এই হস্তশিল্প মেলাটি। এই হস্তশিল্প মেলায় কিন্তু প্রচুর হাতের কাজের সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর মাটির পুতুল আর বিভিন্ন হাতের কাজ মানে কৃষ্ণনগরের নাম কিন্তু গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। আজ সেই কৃষ্ণনগরেই আমরা এসেছি এবং এই কৃষ্ণনগরের এই হস্তশিল্প মেলা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এই হস্তশিল্প মেলাটি কৃষ্ণনগরে কোথায় হচ্ছে আর আপনারা কেমনভাবেই বা আসবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করেছি, যাতে আপনাদের আসতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হস্তশিল্প মেলা 2024 এই ডিসেম্বর মাসে হচ্ছে। আর এটি চলবে কিন্তু 16 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত। আর এই গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লেফট সাইডে আমরা দেখছি বিভিন্ন কাঠের কাজ, মানে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি বিভিন্ন চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, এরকম অনেক কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। আর এটি হচ্ছে এই মেলার অফিস। এখানে বিভিন্ন রকম সমস্যা বা যে কোনো জিনিস আপনারা কিন্তু এখানে রিপোর্ট করাতে পারেন। তো ভেতরে যতটাই ঢুকবেন আপনারা দেখতে পাবেন বিভিন্ন স্টেটের বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা রয়েছে। সেই জেলার মানুষগুলোকে হাতের কাজ এক একটা জায়গায় কিন্তু এক এক রকম। প্রত্যেকটা জেলা থেকে কিন্তু বিভিন্ন হাতের কারিগররা তারা কিন্তু ছুটে এসেছে তাদের হাতের ছোঁয়া আমাদের সামনে তুলে ধরতে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষ একটা বিচিত্রময় একটা দেশ। আর এই বিচিত্রময় দেশে রয়েছে অনেকগুলো রাজ্য, আর সেই অনেকগুলো রাজ্যের মধ্যে রয়েছে অনেকগুলো জেলা। আর প্রত্যেকটা জেলার মানুষ এক এক রকম হাতের কাজের জন্য তারা কিন্তু বিখ্যাত। যেমন শান্তিপুর রয়েছে তাঁতের কাপড়ের জন্য, ঠিক তেমন রয়েছে বাঁকুড়া, বীরভূম রয়েছে টেরাকোটা, এমন অনেক রাজ্য রয়েছে। আর প্রত্যেকটা রাজ্যেরই হাতের কাজ এই স্থানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন। আর মাটির পুতুল তো কৃষ্ণনগর বিখ্যাত, সেটা তো আপনারা জানেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মেলার যতটা ভেতরে ঢুকছি আমি যেন অবাক হচ্ছি যে মানুষ তার হাতের ছোঁয়ায় একটা সাধারণ জিনিসটাকে কেমন যেন একটা অসাধারণ করে তোলে। যেমন আপনারা এখানে পাবেন আমাদের মায়েরা এবং বোনেরা এখান থেকে কানের এবং গলার অনেক সুন্দর সুন্দর জিনিস তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রত্যেকটা জিনিসই কিন্তু হ্যান্ডমেড। দামগুলো একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের এবং গলার জিনিস আপনারা পেয়ে যাবেন। এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে তৈরি, নিজের হাতে তৈরি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতের কাজ এবং কারুকার্য নকশা আপনাদের সামনে তারা উপস্থাপন করার চেষ্টা করছে। ভারতবর্ষের বিভিন্ন মেলায় এরা কিন্তু ছুটে যায় আমাদের সামনে তাদের প্রতিভাগুলো তুলে ধরবার জন্য। দেখতেই পাচ্ছেন অসাধারণ জিনিস, মানে আপনারা যদি আসেন সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। আমরা বিভিন্ন শপিং মল বা বিভিন্ন স্থানে গিয়ে আমরা হয়তো অনেক জিনিস অনেক দাম দিয়ে কিনে থাকি, কিন্তু বিশ্বাস করুন সেই তুলনায় এখানে দামটা অনেক কম। অনেকে ভাবেন যে এইসব মেলায় নাকি অনেকটা দাম বেশি। বিশ্বাস করুন, শপিং মলের যারা এরকম বিভিন্ন বড় বড় ডিজাইনার বা এরকম যারা আর্কিটেকচার বা বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস যেসব দোকানে কিনতে পাওয়া যায়, তারা কিন্তু মেলার লাস্টের দিকে আসে। 16 তারিখে মেলাটা শেষ, ঠিক 16 তারিখে আসবেন, তখন দেখবেন বড় বড় গাড়ি নিয়ে এসছে, লরি নিয়ে এসছে, তখন তারা এখান থেকে কিন্তু খুব অল্প দামে তারা কিন্তু এগুলো কিনে নিয়ে যায়। এখানে যেটা আপনারা 1000 টাকায় পাবেন তারা সেটা বিক্রি করবে 2500 থেকে 3000 টাকায়। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন যে এই মেলাটা আপনারা যারা ভাবছেন যে অনেক দাম, কিন্তু বিশ্বাস করুন অনেকটা দাম নয়। এখানে অনেকটা সাধ্যের মধ্যে জিনিস পাওয়া যায়, জিনিসগুলোকেও ভীষণ সুন্দর। বেশিরভাগ জিনিস এখানে যে আমি দেখেছি, এখানে আমাদের মা এবং বোনেদের জন্যই এখানে জিনিসগুলো অনেক বেশি, কিন্তু ছেলেদের জিনিস এখানে খুব একটা পাবেন বলে আমার মনে হয় না। তবে ঘর সাজানোর জিনিস ছেলে বা মেয়ে কি সবারই কাজে লাগে। আমিও কিছু কিনেছি, আপনারা চাইলে আপনারাও কিছু নিতে পারেন। জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এবার আমার ভালো লেগেছে, আমি মনে করি যে আপনাদেরও ভালো লাগতে পারে। একবার আসুন, 16 তারিখ পর্যন্ত হচ্ছে। এবার চলুন জেনে নিই এই মেলায় আপনারা কেমনভাবে আসবেন। এবার ধরুন আপনারা রানাঘাট বা কৃষ্ণনগরের অন্য সাইড থেকে আপনারা আসছেন, আপনারা যে যেখান থেকে আসুন না কারণ ট্রেন রুট যদি আপনারা ধরতে চান, কৃষ্ণনগর লোকাল বা লালগোলা যে কোনো একটি ট্রেন ধরে আপনাকে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু পায়ে হেঁটে এই স্থানে আসতে পারবেন না, কেননা দূরত্বটা বেশ খানিকটা।
তাহলে আপনাকে টোটো নিতে হবে। টোটোতে আপনাকে 10 টাকা নেবে, এই মেলায় নামিয়ে দেবে। তাদের বলবেন যে হস্তশিল্প মেলায় যাব স্টেশন থেকে বেরিয়ে, আর স্টেশন থেকে বেরিয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকে। সেই সব টোটোর দাম হয়তো বেশি থাকে, কারণ অনেক সময় তারা রিজার্ভ ছাড়া আসতে চায় না। আপনারা স্টেশন থেকে বেরোবেন, রানিং যে টোটোগুলো আছে সেই টোটোগুলোকে উঠবেন। টাইম লাগবে হাতে গোনা 10 থেকে 12 মিনিট। আর আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 20 মিনিট ট্রেন লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কেমনভাবে আসবেন, এটি হচ্ছে কালেক্টরির কাছে গভর্নমেন্ট কলেজের মাঠ, একদম মাঠের এক সাইডে রবীন্দ্র ভবনের ঠিক পেছনে। তো প্রিয় বন্ধুরা, এখানে আসলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। এবার ভাবুন আপনারা বাসে করে আসছেন কোথাও সাইড থেকে, তাহলে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পর্যন্ত আসেন, বা আপনারা বগুড়া হাঁসখালি বা এই সাইড থেকে যদি আপনারা আসেন, তাহলে আপনারা বাস স্ট্যান্ডেই নামবেন, সেখান থেকে টোটো ধরবেন, 10 টাকা নেবে, নামিয়ে দেবে। আর ধরুন মায়াপুর থেকে আপনারা যদি আসতে চান, তাহলে কেমনভাবে আসবেন? দেখুন, মায়াপুর থেকে প্রচুর বিদেশি তারা কিন্তু আসেন এই মেলায়। তাদের কিন্তু ভীষণ ভালো লাগে এইসব মেলায়, এবং এইসব হাতের কাজ অসাধারণ লাগে তাদের। তার জন্য কিন্তু প্রচুর বিদেশি কিন্তু এই মেলা থেকে অনেক জিনিস তারা কিন্তু কিনে নিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, যারা শ্রীধাম মায়াপুর থেকে আসতে চাইছেন তারা কেমনভাবে আসবেন চলুন এবার জেনে নিই। আপনারা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকে কৃষ্ণনগরগামী যে কোনো আপনারা বাসে উঠে পড়বেন। তাহলে যে কোনো বাসে উঠে পড়লে আপনারা নামবেন ঠিক কালেক্টরির সামনে, বা কালেক্টরির সামনে নামলেই আপনাদের ভালো হবে, বা আপনারা যদি বলেন যে হস্তশিল্প মেলায় যাব তার সামনে নামবো, সেখানেও নামিয়ে দেবে। তো যাই হোক, অনেকটা জ্যাম হবার কারণে আপনাকে হয়তো নামাতে তারা অনেক এদিক ওদিক করে দিতে পারে, তার জন্য কালেক্টরির সামনেই আপনারা নেমে পড়বেন, কেননা কালেক্টরি বলে চিৎকার করে। সেখান থেকে নামবেন পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট, নেমেই একটুখানি আগেই আপনারা দেখতে পাবেন হস্তশিল্প মেলা ব্যানার এবং হোর্ডিংয়ে আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে কেমনভাবে আসবেন, এই মেলায় কেমনভাবে আসবেন। আর এই মেলা কিন্তু চলবে 16 তারিখ পর্যন্ত। তো আপনারা চেষ্টা করবেন 16 তারিখের মধ্যে আসার। তারপরে হয়তো ভাঙাচোরা মেলা দুটো একটা জিনিস থাকবে, কিন্তু এই পূর্ণরূপে আপনারা কিন্তু মেলাটা পাবেন না। তো আজ 10 তারিখ, এখনও মোটামুটিভাবে 6 দিন আপনারা এই মেলা পাবেন। তো আসবেন। এবার এই মেলায় শুধুমাত্র যে এই হাতের জিনিস পাওয়া যাচ্ছে বা হাতের তৈরি বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে এমনটা নয়, আরও অনেক জিনিসই কিন্তু এখানে আপনারা পাবেন। যেমন এই বেতের তৈরি বিভিন্ন রকমের বসার জায়গা, আরাম কেদারা, এরকম অনেক কিছুই কিন্তু আপনারা পাবেন। দেখুন এই বাঁশের কাজ, কত সুন্দর কারুকার্য তারা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। প্রিয় বন্ধুরা, মেলাটি কিন্তু সত্যি অসাধারণ। আর এটা শুধু ঠান্ডা মানে শীতকাল পড়ে গেছে মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এত সুন্দর সুন্দর মেলা, কোথাও হস্তশিল্প মেলা, কোথাও বা পিঠে পুলি মেলা, কোথাও বা ফুড ফেস্টিভ্যাল, এমন অনেক মেলা কিন্তু হচ্ছে। আর দেখুন এই মেলাটা আমার ভালো লেগেছে একটা কারণেই, কেননা এই মেলাটায় কিন্তু শুধুমাত্র হাতের কাজের জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো যে কারণে কিন্তু মেলাটা শুধুমাত্র আমার নয়, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার মেলা মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার থেকেই থাকে। এবার আমরা যারা নিরামিষাশী, আমাদের জন্য খাওয়া দাওয়ার তো একটু ভীষণ অসুবিধা হয়েই থাকে। তো আমি বলবো যে পরবর্তী বছর যখন এরকম কৃষ্ণনগরের বুকে বিভিন্ন মেলা বা এরকম এই জাতীয় জিনিস হয়, আমাদের ইসকনের ভক্ত যারা আছেন তারা তো বিভিন্ন এখানে স্টল দিতে পারেন, বা খাবারের একটা স্টল কিন্তু দিতেই পারেন তারা। কেননা অনেক ভক্তরা আসেন এবং অনেকেই কিন্তু নিরামিষ খাবার কিন্তু এখন অনেকটাই পছন্দ করছে। তো তার জন্য আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা যেসব স্থানে যাই কোনো রকম যাতে সমস্যা না হয়। কলকাতায় বিভিন্ন বড় বড় মেলাতে আমি দেখেছি, যেমন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেখানে হয়, তো সেখানে কিন্তু আমাদের স্কনের ফুডের বা খাবার বা বিভিন্ন রকম বুকস বা বিভিন্ন রকমের জিনিসের দোকান, ধূপকাঠি বা এই জাতীয় জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু কৃষ্ণনগর আমাদের মায়াপুরের এত কাছে থাকার সত্ত্বেও এখানে ভক্তরা যে কেন এখানে কোনো স্টল বা এরকম খাবারের দোকান তারা দেন না, এই জিনিসটা সত্যি একটু অন্যরকম লেগেছে। তো যাই হোক, আপনারা একটু চেষ্টা করবেন পরবর্তী বছর থেকে, কেননা কৃষ্ণনগরে এর পরেও অনেক বড় বড় উৎসব রয়েছে। বিশেষ করে যে জগদ্ধাত্রী পুজো চলে গেল তখনও কিন্তু আমি কিন্তু তেমন কিছু দেখিনি। তো এখানে হাতের কাজের যেমন জিনিস পাচ্ছেন, সেই সমস্ত উৎসবে আপনারা চেষ্টা করবেন যে কোনো রকম একটু খাবারের দোকান বা এই জাতীয় জিনিস আপনারা দেবেন, যাতে আমাদের একটু সুযোগ সুবিধাটা হয় বিভিন্ন স্থানে এসে খাবারের। তো যাই হোক, এই মেলাটা যখন ঘুরতে ঘুরতে একদম শেষের দিকে এসেছি, দেখতেই পাচ্ছেন একটা বয়স্ক মা, তো তার হাতের কাজ কত সুন্দর নিখুঁত, মানে কি বলবো, সত্যি খুব অবাক লাগে।
যে এইসব হস্তশিল্পের এইসব কারিগরদের কোনো কদরই নেই বাজারে, অথচ আর্টিফিশিয়ালি জিনিসের আজ কত দিমাগ, কত দাম, কত ডিমান্ড। আমরা ব্যক্তিগতভাবে নিজেরাও হয়তো আর্টিফিশিয়ালি জিনিস এত পছন্দ করি, সত্যি খুব অবাক লাগে। কিন্তু এই হস্তশিল্প মেলায় আসলে বোঝা যায় যে মানুষের হাতের কাজ, হাতের ছোঁয়ায় একটা স্বাভাবিক জিনিস কতটা অস্বাভাবিক হয়ে যেতে পারে। আর সেই সমস্ত জিনিস আমাদের ঘরের মধ্যে আমরা যদি সাজিয়ে রাখি, সেটা অসাধারণ লাগবে, বিশ্বাস করুন। তো আপনারা আসুন একবার হলেও। ভাবছেন আমি এই মেলাটার প্রমোশন করছি? একদম নয়। আমি যেটা পারফেক্ট, যেটা অরিজিনাল, যেটা ভালো, সেটারই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমি এমন নয় যে একটা খারাপ জিনিসটাকে খুব ভালোভাবে উপস্থাপন করার আমি চেষ্টা করি। যেটা আমার কাছে ভালো লাগে আমি চেষ্টা করি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার। আপনারা অনেকেরই পছন্দ হয়, অনেকেরই পছন্দ হয় না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আরও একটা কথা বলছি, এখানে কিন্তু ফুড কোর্টটি রয়েছে। সেই ফুড কোর্টে আমি যাব না, কেননা ওখানে সবটাই ননভেজ আইটেম আছে, যে কারণে আমি ভেতরে ঢুকলাম না। এবার আপনারা অনেকেই ননভেজ খেয়ে থাকেন, তাদের আমি না করব না, সেটা আপনার ব্যক্তিগত মত। কেননা এই পৃথিবীটা হচ্ছে একটা মুক্ত মঞ্চ। ভগবান আপনাকে এই মুক্ত মঞ্চে ছেড়ে দিয়েছে, আপনারা যা খুশি তাই করতে পারেন, কারণ এর পূর্ণ স্বাধীনতা আপনাদের দিয়েছে ভগবান। এবার ভুল ঠিক বিচার করার বোধ আপনাদের মধ্যে যদি বিরাজমান করে, আপনারা করবেন। আর যাই হোক, খাবারের ব্যাপারটা সম্পূর্ণ আপনার নিজস্ব, এই বিষয়ে আমি মত বিমত দিচ্ছি না। তো আপনাদের শুধুমাত্র এই মেলাটা বেশি বেশি করে ঘোরালাম, কারণ মেলার এত সুন্দর সুন্দর কারুকার্য, সত্যি সমস্ত দোকানদার পুরো ফাঁকা। আজ ভাবুন এই মেলাতে যদি একটা ড্যান্সের প্রোগ্রাম দেয়, তো সেই ড্যান্সের প্রোগ্রাম দিলে এই জায়গাটা কিন্তু লোক ধরে রাখার মতন অবস্থায় থাকবে না। কিন্তু আজকে এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড লেভেলের মেলাতে লোকই নেই। এই সমস্ত মানুষরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তাদের হয়তো গাড়ি ভাড়াটাও ঠিক করে হবে কি না জানা নেই। সত্যি সবাই আসছে, দেখছে, ঘুরে ফিরে চলে যাচ্ছে। তো সবারই আমাদের উচিত কিছু না কিছু এখান থেকে সংগ্রহ করার। আমিও করেছি, আপনারাও আসবেন যখন, তখন ট্রাই করবেন কিছু না কিছু সংগ্রহ করার, কারণ ওরা তো ছুটে আসে আমাদের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কার্পেট। এখানে যা কার্পেটের দাম আপনি বাজারের থেকে এখানে কিন্তু অনেকটা কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। কেন বলুন তো, এখানে যারা তৈরি করে তারা নিজে স্বয়ং এখানে এসে উপস্থিত হন এই জিনিসগুলো বিক্রি করতে, যে কারণে এখানে কোনো থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি থাকে না, যে কারণে এখানে দামটা কিন্তু রেঞ্জের মধ্যে থাকে। বিষয়টা বুঝতে পারলেন? তাহলে এখানে এসে কিনলে পরে আপনার অনেকটা কমের মধ্যে কিন্তু হয়ে যাবে। ওই রাইট সাইডে দেখতে পাচ্ছেন ফুড কোর্ট লেখা আছে, এই ফুড কোর্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম খাবার। আর অনেকের পায়খানা প্রস্রাবের প্রবলেম থাকলে পরে এর ঠিক পেছনে রয়েছে আপনারা বিভিন্ন রকম বাথরুম পায়খানা করতে পারেন, ব্যবস্থা রয়েছে। আর এখানে পিঠে পুলির থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম, সমস্ত কিছুই খাবারের আইটেম আপনারা এই স্থানে পেয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আগামীকাল গীতা জয়ন্তী, আর গীতা জয়ন্তী শ্রীধাম মায়াপুরে খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করা হয়, সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা ভিডিওটি দেখতে পারে এবং এই মেলায় আসতে পারে। হরে কৃষ্ণা, জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি, কৃষ্ণনগর কি জয়।